নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি বেদজ্ঞান আয়ুর্বেদার আজকের অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা মানে ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত জানাবো ডক্টর খানকে। শুভ সন্ধ্যা। নমস্কার। আজকেও আমরা এমন একটা রোগ নিয়ে কথা বলবো যে রোগটা ভয়ঙ্কর। ভয়ঙ্কর শব্দটাই ব্যবহার করলাম এই কারণেই, আমরা বহুবার আলোচনা করেছি এই রোগটা নিয়ে, কিন্তু যতবারই আলোচনা করতে শুরু করেছি অনুষ্ঠানের শেষে গিয়ে দেখেছি আলোচনা আমরা খুব একটা এগিয়ে নিয়ে যেতে পারিনি। প্রথম কথা, এই রোগটার এতটাই একটা ভয়াবহতা রয়েছে, হয়তো শুনতে মনে হয় যে আচ্ছা এ আবার কী এমন রোগ, এ তো হাড়ের রোগ বা এটা বাত। কিন্তু বিশ্বাস করুন, এমন একটা বাত যে বাত আপনাকে জীবন থেকে পিছিয়ে দিতে পারে, আপনি জীবনের মূল স্রোত থেকে একদম হারিয়ে যেতে পারেন। আসুন আলোচনা শুরু করি। রিউমাটয়েড আর্থারাইটিস নামটা হয়তো খুব চেনা লাগছে আপনাদের, এই নামটা তো শুনেই থেকেছেন, কিন্তু কতটা ভয়ঙ্কর। আপনার শরীরে যদি এই রোগটি বাসা বাঁধে, এই বাতটি যদি এসে যায়, তাহলে আপনি কিভাবে পিছিয়ে যেতে পারেন, প্রথমে সেই আলোচনা করবো। এই রোগটা কী রোগ? রুমেটয়েড আর্থ্রাইটিস হচ্ছে আমাদের মাল্টিপল জয়েন্ট পেইন, এই সমস্যাটা বেসিক্যালি এটা আমাদের অটোইমিউন একটা রোগ। এই বাতেরই তো একটা প্রকার। হ্যাঁ, এটা বাতেই একটা প্রকার। আয়ুর্বেদে একে আমবাত বলা হয়। মানে আমের সঙ্গে এখানে দুটো কম্পোনেন্ট আছে, আম অ্যান্ড বাত, দুটোই মিলিয়ে আমাদের গোটা শরীরটাকে প্রপারলি ইফেক্টেড করে দেয়। ন্যাচুরালি আমরা আম মানে আমরা সবাই বুঝতে পারছি যে আম মানে একটা স্টিকি জিনিস, যেটা আমাদের বেসিক্যালি ইনডাইজেশন ফুড বা যে খাবারগুলো ঠিকঠাক ডাইজেস্ট হয় না, সেই খাবার থেকে এই আমটা তৈরি হয় আমাদের। এর পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে মন্দাগ্নি, কেন কি আমাদের যে ডাইজেস্টিভ ফায়ার রয়েছে সেটা প্রপারলি ফাংশন করছে না, এই জন্য আমাদের শরীরে এই আমগুলো তৈরি হচ্ছে। আর এই যে মন্দাগ্নির কথা আপনি বলছেন, মন্দাগ্নির পিছনের কারণটা কি, এটাও তো আমাদের জানতে হবে। মন্দাগ্নি আমাদের লাইফস্টাইল একটা সবথেকে বড় কারণ হচ্ছে, যার জন্য কিন্তু আমরা দেখি যে আমাদের শরীরে এই ডাইজেশন পাওয়ারটা আমাদের আস্তে আস্তে কমে যাচ্ছে। ডাইজেশন পাওয়ার যেখানে একটা জায়গায় যেখানে আমাদের অগ্নি থাকে, যেখানে বেসিক্যালি আমাদের ডাইজেশন প্রসেসটা হয়, তো ডাইজেশন প্রসেসটা তখনই প্রপারলি হবে যখন আপনার খানপান ঠিকঠাক থাকবে, এমন খাবার খাবেন যেটা ইজিলি টু ডাইজেস্ট হবে, আপনার ওভার ইটিং আপনি করবেন না, সময়তে আপনি খাওয়া দাওয়া করবেন। তো এইটাই বেসিক্যালি যখন ব্যাড হ্যাবিট কিছু রয়েছে, যেটা যার জন্য কিন্তু আমাদের অগ্নি পাওয়ারটা আস্তে আস্তে ডিমিনিশ হয়ে যায়। আমার খিদে পেয়েছে কিন্তু আমি সেটা 2 ঘন্টা পর খাচ্ছি, খিদে পেয়েছে আমার কিন্তু আমি সেটা চা বা বিস্কিট খেয়ে তাকে মিটিয়ে দিচ্ছি। আমি খিদে পেয়েছে আমার, তো আমি ভাবছি না একটু পুজোটা হয়ে যাক তারপর আমি খাবো। খিদে পেয়েছে আমার, কিন্তু আমার দেখি ছেলেটা এসে গেলে তখন খাবো আমি। তো এইটা এই যে আমরা ব্যাড হ্যাবিটগুলো করি, তার জন্য আলটিমেটলি আমরা দেখি যে আমাদের অগ্নিবলটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর অগ্নিবল কমে যাওয়া মানে এখান থেকে আমরা রোগগুলো কিন্তু আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে। ওকে, মানে আপনার কথা অনুযায়ী এটা অটোইমিউন ডিজিজ একদিকে, যেমন পাশাপাশি কিন্তু খানিকটা আমাদের ল্যাকনেসও কাজ করছে। মানে আমি যখনই খাবারটাকে খাচ্ছি না সময় মতো, আমার বদ হজমের সমস্যা হচ্ছে, আমার শরীরের খাবার দাবার ঠিক মতো হজম হচ্ছে না, এর পিছনে তো আমি নিজেও খানিকটা দায়ী। দেখুন, এখানে বেসিক্যালি বলার বক্তব্য হচ্ছে আম তৈরি হচ্ছে। তো যখন আপনার ডাইজেশন প্রসেসটা প্রপারলি হবে না, তো আমগুলো তৈরি হবে। আমটা করবে কি, আম বাতের সঙ্গে মিলে যাবে, মিলে গিয়ে আমাদের যে সেল রয়েছে, আমাদের যে স্রোতগুলো রয়েছে, বেসিক্যালি আমাদের যে একটা সিস্টেম রয়েছে, যার জন্য কি হয় আমাদের যে খান পান, ব্লাড সার্কুলেশন, অক্সিজেন লেভেল একটা জায়গা পর্যন্ত ঠিকঠাক যেতে পারে। আমাদের যখন স্রোতগুলো ক্লিয়ার থাকে, আমরা যে এই স্রোতগুলোই আমের জন্য কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। ব্লক হয়ে যাওয়া মানে এখান থেকে আমাদের কিন্তু রোগগুলো তৈরি হচ্ছে। বায়ুপিত্ত কাফে সবথেকে ডেঞ্জারাস জিনিস হচ্ছে বাত। এর বাত যখন ব্লক হবে, আমাদের শরীরে নানা রকম সমস্যা চলে আসবে। তো এই যে রিউমাটয়েড আর্থারাইটিসের সিমটমস কি? মানে আমার ধরুন আর্থারাইটিসের তো অনেক রকমের ব্যাপার রয়েছে। আমরা আর্থারাইটিস মানে আমরা জানি হাঁটুতে অস্টিও আর্থারাইটিস, বা আপনি বলেছেন চেস্টের কাছে হয় বা ঘাড়ে হয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে রিউমাটয়েড আর্থারাইটিসের একটা তো সিমটমস থাকবে নিশ্চয়ই, ইন্ডিভিজুয়াল কিছু, সেটা কি? রুমেটয়েড আর্থ্রাইটিসে যে সিমটমসগুলো রয়েছে মাল্টিপল জয়েন্ট পেন, মানে আমাদের গোটা শরীরে গিটে গিটে ব্যথা হবে। স্পেসিফিক্যালি স্টার্টিং হবে আমাদের স্মল জয়েন্টস থেকে, হাতে আঙুল থেকে, রিস্ট থেকে, তারপর এলবো, তারপর আস্তে আস্তে বিগ জয়েন্টসগুলোকে অ্যাটাক করবে, যেটা হচ্ছে আমাদের নি হতে পারে, আমাদের হিপ হতে পারে, একে অ্যাটাক করবে। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখা যায়, রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্টরা ঘুম থেকে ওঠার পর প্রচুর স্টিফনেস থাকে,
প্রচুর স্টিফনেস, মানে সেই স্টিফনেসটা কাটতে মোটামুটি 30 থেকে 45 মিনিট সময় লেগে যায়। মানে সে ঝট করে নেমে কোনো কাজে যেতে পারবে, তাকে বসে বডিটাকে একটু রিল্যাক্স ফ্রি করে তারপর অন্য কাজে ওকে যেতে হবে। তারপর হচ্ছে তার সঙ্গে একটা ওনাদের সবসময় একটা ফিভার মানে শরীর টেম্পারেচার একটা উনি ফিল করবেন, মানে জ্বরের মতন সবসময় উনি ফিল করছেন যে আমার শরীরে একটু জ্বর মতন রয়েছে, সঙ্গে ইনফ্লামেশন আছে, তার সঙ্গে পেইনগুলো রয়েছে, টেন্ডারনেস রয়েছে, এইসবগুলো থাকবে। কিন্তু মাল্টিপল জয়েন্ট পেন, মর্নিং স্টিফনেস আর সঙ্গে একটু জ্বর, এইটা যদি আপনারা দেখেন তবেই কিন্তু বুঝতে হবে যে আপনাকে সতর্ক হতে হবে, তাই তো? আর যেটা আপনারা ছবিতে দেখছেন ডিফর্মেশন, এটা মনে হয় আরেকটু পরের স্টেজ, এটা অ্যাডভান্স স্টেজে আসছে আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি নদিয়া জেলা বেথুয়াডহরি থেকে গায়ত্রী দত্ত বলছি। বলুন। বলছি আমার রাতে ঘুমটা কম হয়, খিদেটা কম হয়, খিদে থাকলেও খেতে ইচ্ছা করে না। আর ভোরবেলায় আমি উঠি 4টের সময়, উঠে কাজকর্ম করি, যত সূর্যের তাপ ওঠে আর কাজের এনার্জিটা আমার আসে না, কাজের এনার্জিটা একেবারে নষ্ট হয়ে যায়। তখন আমি ঘরে ঢুকে আমি শুয়ে পড়ি। আপনার বয়স কত? এইসব কারণগুলো আমার হয়, কিন্তু কাজ না করলে আমার চলবে কি করে? বয়স কত? আমার বয়স 62 বছর। আচ্ছা, আর এর সঙ্গে আর অন্য কোনো সমস্যা? আর মানসিক চিন্তা আছে আমার। মানসিক চিন্তা থেকে আমি দুর্বল হয়ে যাচ্ছি, মনোবলটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। উনি নিজেই কিন্তু আইডেন্টিফাই করেছেন ওনার প্রবলেমটা। আমি একটু আনন্দ করতে ভালোবাসি, হাসতে ভালোবাসি, কিন্তু সেইগুলো আমি পরিবার থেকে পাচ্ছি না, যার জন্য ভিতরে খুব কষ্ট। আচ্ছা, কতদিন থেকে ভুগছেন এই সমস্যায় আপনি? আমি তাও আমার বিয়ে হওয়ার পর থেকেই আমি এসব করছি। আমার বিয়ে হয়েছে তাও 28-30 বছর হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে, কেন কি আপনি মাল্টিপল সমস্যা বলছেন, ঠিক আছে? শরীরে এনার্জি বাড়ানোর জন্য আয়ুর্বেদে অনেক কিছু হার্বস আছে, যেটা আপনি বাড়িতে ইউজ করলেই আপনি কিন্তু তার খুব ভালো রেজাল্ট পেয়ে থাকেন। দ্রাক্ষা আপনি নিশ্চয়ই নাম শুনেছেন। দ্রাক্ষা এটা আমাদের খুব শরীরে এনার্জি বাড়ানোর জন্য খুব ভালো কাজ করে। কিশমিশ পাওয়া যায়, শুকনো কিশমিশ পাওয়া যায়, তাকে আপনি রাত্রেবেলা ভিজিয়ে রাখুন, সকালবেলা তার ছেঁকে তাকে সেই জলটা খান, সঙ্গে ওটাও আপনি খেয়ে নিতে পারেন। আপনার শরীরে প্রচুর আপনি এনার্জি পাবেন। খজুর জানেন, খজুর সবথেকে বেস্ট এনার্জি বাড়ানোর জন্য কাজ হয়। ড্রাই ফ্রুটস আছে, এইসব জিনিসগুলো আপনি ইউজ করতে পারেন, তাতে আপনার এনার্জি শরীরে লেভেলে বাড়বে। কিন্তু এর সঙ্গে সঙ্গে আপনি অনেক কিছু প্রবলেম বলছেন, আপনার মানসিক চিন্তা, রাতেবেলা ঘুম নেই ঠিকঠাক, তো একটা প্রপার চিকিৎসা আপনার দরকার, প্রপার কাউন্সিলিং আপনার দরকার। আপনি নদিয়া থেকে বলছেন, আমাদের অনেক চেম্বার আছে, দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, সেখানে এসে একবার যোগাযোগ করুন। বেথুয়াডহরি থেকে সম্ভবত কৃষ্ণনগরও কাছে আসতে পারেন, ওখানেও আসতে একদমই তাই। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস নিয়ে কথা বলছিলাম, এবং সেখানে দাঁড়িয়ে আপনি সিমটমসের কথা বলছিলেন। তো এই 3টে সিমটমসে যদি কেউ দেখেন যে হালকা ফিভার, একটা স্টিফনেস, মর্নিং স্টিফনেস, এবং তার সঙ্গে আরেকটা আপনি বললেন হচ্ছে মাল্টিপল জয়েন্ট, গিটে জয়েন্ট, ব্যথা হচ্ছে, এই 3টে সিমটমস দেখলে কিন্তু সতর্ক হতে হবে। এবার ইনভেস্টিগেশনস কি রয়েছে? মানে রিউমাটয়েড আর্থারাইটিস হয়েছে, এটা ইনভেস্টিগেশন তো রয়েছে, ইনভেস্টিগেশন রয়েছে, আপনার আরএ ফ্যাক্টর রয়েছে, অ্যান্টি-সিসিপি রয়েছে, সিআরপি রয়েছে, আপনার এএসও টাইটার রয়েছে, সঙ্গে কিছু আমরা ইউরিক অ্যাসিডও করিনি অনেক সময়, আর ভিটামিন ডি আর ক্যালসিয়ামও আমরা চেক করিনি। কিন্তু স্পেসিফিক যে টেস্টটা রয়েছে, আরএ ফ্যাক্টর রয়েছে, অ্যান্টি-সিসিপি রয়েছে, তাতে আমরা জানতে পারবো সেরোনেগেটিভ রুমেটয়েড আর্থ্রাইটিস রয়েছে না সেরো পজিটিভ রুমেটয়েড আর্থ্রাইটিস। এই দুটোর মধ্যে ফারাক কি? ফারাক এটাই রয়েছে যে অনেক সময় আমরা দেখি যে আমাদের আরএ ফ্যাক্টর নেগেটিভ, মানে 10 থেকে কম দেখা যাচ্ছে, মানে আরএ ফ্যাক্টর আমার দেখা যাচ্ছে না, কিন্তু সিমটম যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আরএ ফ্যাক্টর মতনই রয়েছে। তো আমরা বলি এটা সেরোনেগেটিভ আর রুমেটয়েড আর্থ্রাইটিস। আর আমরা একটা যখন দেখি আমরা আরএ ফ্যাক্টর পজিটিভ রয়েছে, 10 থেকে বেশি রয়েছে, তো আমরা দেখছি যে আমাদের রেটিংও বেশি রয়েছে, প্লাস সিমটমটাও সেই রকম রয়েছে। তো আমরা এটা কিন্তু ট্যালি করছি, এটা সেরো পজিটিভ রুমেটয়েড আর্থ্রাইটিস। মানে নেগেটিভেও ট্রিটমেন্ট আছে, এক্স্যাক্টলি, দুটোই ট্রিটমেন্ট নেগেটিভ হলেও সেটা ট্রিটমেন্ট করতেই হবে, দুটোই ট্রিটমেন্ট রয়েছে, আর করতেই হবে। এক্স্যাক্টলি যেটা আপনি বলছেন, করতেই হয়। রুমেটয়েড আর্থ্রাইটিস সবথেকে বেসিক্যালি কম বয়সে বেশি দেখা যায়।
এটা হচ্ছে এই রোগটা কম বয়সে সব থেকে বেশি দেখা যায়। যারা 50 পেরিয়ে গিয়ে এই রোগটা হওয়ার চান্সেস, যে কোনো রোগে যে কোনো বয়সে হতে পারে, কিন্তু স্পেসিফিকলি অ্যাটাক কিন্তু আমরা দেখি, আমরা যে পেশেন্টগুলো পাই যে কম বয়সে হয়ে যায়। যারা 50 বছর বয়সেও আমার কাছে আসছে তারাও কিন্তু বলছে এই বয়স, আমি যখন 22 বছরে ছিলাম, 25 বছরে ছিলাম, তখন থেকে এই সমস্যা আমার রয়েছে। আচ্ছা, তার মানে সেই কম বয়সে এক্স্যাক্টলি। তো রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট আমরা খুব বেশি দেখি, এটা কম বয়সেই দেখা যায়। মেল না ফিমেল? ফিমেল সব থেকে বেশি আক্রান্ত। ফিমেলের ক্ষেত্রে ফিমেলরা সব থেকে বেশি রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট, এই রুমেটয়েড আর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছে। যেমন অস্টিওআর্থ্রাইটিস আমরা দেখি ছেলেরা বেশি আক্রান্ত রয়েছে, সেখানে কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট কিন্তু সব থেকে বেশি মহিলারা আক্রান্ত রয়েছে। এই যে কারণগুলো আমরা বললাম, যে কিছু ব্যাড হ্যাবিট বা কিছু এমন জীবনযাপন যার জন্য কিন্তু এই রোগ থেকে ফিমেল পেশেন্টরা সব থেকে বেশি অ্যাটাক করছে। সময়তে খাওয়া দাওয়া হচ্ছে না, বা যেটা দরকার আমার খাবার সেটা আমি খেতে পারছি না, বা এমন খাওয়া দাওয়া দরকার যেটা কিন্তু লাইট হওয়া উচিত, যেটা ডাইজেস্ট হওয়া উচিত। ম্যাক্সিমাম মহিলাদেরকে আপনি দেখবেন কমপ্লেন্ট পাবেন আপনি ইনডাইজেশনের সমস্যা রয়েছে, পায়খানা পরিষ্কার হচ্ছে না, ইউরিন সারাদিন হোল্ড করে রেখে দিয়েছে, সে ঠিকঠাক সময়তে জল ইনটেক প্রপার হচ্ছে না, সূর্য আলো পাচ্ছে না। তো এই জিনিসগুলো কি বলুন তো, আমরা যখন এই পেশেন্টগুলোকে পাচ্ছি না, এইসব জিনিসই ঠিক করছি পেশেন্টদের, যে আপনার মানে সবার আগে আপনি লাইফস্টাইলটাকে ঠিক 110%, আদারওয়াইজ মেডিসিন নো ইউজ। মেডিসিন কোনো কাজই করবে না। মেডিসিন কাজ করবে শুধু আপনার কিছুটা ব্যথা যন্ত্রণা ইমপ্রুভ করে দিতে পারে, আপনাকে যখন অবধি আপনি আপনার রুট লেভেলে আপনি কাজ করবেন না, আপনি এই রোগ থেকে বেরোতে পারবেন না। আর অ্যাকচুয়ালি আয়ুর্বেদা তো রুট লেভেল থেকেই কাজ করে, আয়ুর্বেদা তো সিমটমসের উপরে কাজ করে। আমাদের যে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে নিদান পরিবর্জন, শোধন এন্ড সম্মান। নিদান পরিবর্জন তো মানে টেলিফোন নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, একটু জোরে বলবেন। আমি পান্ডুয়া থেকে বলছি। হ্যাঁ, পান্ডুয়া। পান্ডুয়া থেকে। কি নাম আপনার? অলোক কর্মকার। বলুন। আমার কোমরে প্রচন্ড যন্ত্রণা, কাজ করতে পারে না সেটা। হ্যাঁ, কোমরে প্রচুর যন্ত্রণা হয়, কাজ করা যায় না। আচ্ছা, বয়স কত? 49। শুধু কোমরে ব্যথা আছে না ব্যথা? হ্যাঁ, খালি কোমরে, মানে একটু কাজ করি তখন যন্ত্রণা হয়। কোনো রিপোর্ট করেছেন? এক্সরে এমআরআই রিপোর্ট কিছু করেছেন? হ্যাঁ, রিপোর্ট আগে করেছিল, যে কিডনিগুলো পাথর হয়েছিল আগে। কিডনির পাথর? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি এক কাজ করুন, পান্ডুয়া থেকে আপনি বলছেন, এই সপ্তাহে আমার কিন্তু আসানসোল, দুর্গাপুর, বর্ধমান মানে পরপর 5টা চেম্বার রয়েছে। আপনি পারলে একটা এক্সরে রিপোর্ট করে নিন, এলএস স্পাইন আপনি এপি আর লেটারাল আপনি এক্সরে রিপোর্টটা করিয়ে আপনি আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করুন। এই জন্য বলছি কেন, প্রপার চিকিৎসা আপনি যখন চেম্বারে ভিজিট করবেন তখনই আপনি পাবেন। নট অনলি মেডিসিন, আপনার আমি এটা একটু আগে বলছিলাম, আমরা রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্টে যেরকম আমরা রুট লেভেল থেকে যা চিকিৎসা করে তাকে কিন্তু সেই যখন আমরা বলে দিই যে কী কী ধরনের লাইফস্টাইল তাকে রিড করা উচিত, তাতে কী হবে তাড়াতাড়ি উনি রিকভার করতে পারবেন। কারণ এই রোগটা যতদিন আমাদের শরীরে থাকে না, অন্য অন্য রোগকে আমাদের শরীরে ডেকে নিয়ে আসে। কেন এই রোগটা সাধারণ রোগ মতন নেই যে হাঁটু ব্যথা, শুধু এক জায়গায় ব্যথাটা রয়েছে, এক জায়গায় আমার সমস্যাটা হচ্ছে। এই রোগটা এমন রোগ যে একদিক থেকে স্টার্ট হচ্ছে, গোটা শরীরটাকে ইনভলভ করেছে। যারা পেশেন্ট তারা এই কষ্টটা জানে বা বুঝতে পারে যে তার আস্তে আস্তে শরীরে হিমোগ্লোবিন কমছে, রক্ত কমে যাচ্ছে, সে আস্তে আস্তে চোখের সমস্যা আসছে, আস্তে আস্তে হার্টের সমস্যা চলে আসছে, আস্তে আস্তে লাংসের সমস্যা চলে আসছে, স্কিনের প্রবলেম দেখতে পাচ্ছে। তো কারণ একটাই রয়েছে, যখন রোগ অনেক দিন থেকে যায় তখন আলটিমেটলি সেখান থেকে কমপ্লিকেশন আমাদের শরীরে চলে আসে। অস্টিওপোরোসিস মতন একটা রোগ, যেখানে হাড় আমাদের ছিদ্র মতন হয়ে যায়। এটা বলার জন্য, এই জন্য বলার যে আপনাদেরকে অ্যালার্ট হতে হবে যে আপনাদের শরীরে যখন রোগ আসে না, তাকে আপনারা কিন্তু একটা রেন্টেড বাড়ি মতন রাখতে পারেন না, তাকে আপনাকে প্রপার চিকিৎসা করে আপনাকে বার করতে হবে। আমরা বারবার বলি যে প্রপার চিকিৎসা এই জন্য, কেন আয়ুর্বেদে আমরা করছি, আমরা অনেক দিকে আমরা সুস্থ করে দিয়েছি, এই জন্য আপনাদেরকে বলছি যে প্রপার চিকিৎসায় আসুন, সুস্থ হয়ে যাবে। মানে শরীরটাকে মন্দিরের মতো দেখতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবার পরিষ্কার পরিচ্ছন্ন আপনি কীভাবে রাখবেন? শরীরটাকে এই কারণেই বললাম মন্দিরের মতো রাখতে হবে, কারণ আপনার বেঁচে থাকাটা, জীবাত্মাটা এখানেই রয়েছে। সুতরাং যতটা পারবেন নিজেকে নিরোগ রাখুন, সুস্থ রাখুন, সুন্দর থাকুন, তবেই কিন্তু আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। আর এইখানে দাঁড়িয়ে রোগের উপসর্গ দেখা মাত্র, অর্থাৎ সিমটমস চোখে পড়া মাত্রই চিকিৎসা শুরু করুন। মুশকিল হচ্ছে আপনাকে যে চিকিৎসা আপনি করছেন সেখানে আপনাকে ট্যালি করতে হবে যে আমি যে চিকিৎসাটা করছি আমি সুস্থ হচ্ছি তো, এটা কিন্তু সবথেকে বড় কথা। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি কৃষ্ণা বলছি থেকে। কোথা থেকে বলছেন?
কৃষ্ণা দাস বলছি ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে, হ্যাঁ বলুন। আমার ওই যে গাঁটে ঘাটে ব্যথা হয়, এই সমস্যাটা তো ওদের এখানে ব্যথা, গাঁটে ব্যথা হচ্ছে, হাঁটুয়ে ব্যথা হচ্ছে, আবার এইটার যন্ত্রণা হচ্ছে, কমে যাচ্ছে, আবার হয়তো একদিন পরে ফের আর এক জায়গায় হচ্ছে ব্যথা গাঁটে, আর এটা আমার বহুত দিন থেকে। এখন বয়স কত আপনার? এখন আমার 58 বছর বয়স। আর এটা কতদিনের পুরনো সমস্যা? আমার বিয়ের আগে থেকে, মানে 16-17 বছর আগে হাতে আর ঘাটে, হাতের ঘাটে আঙুলের কাঠগুলো আর কুনিয়ে ঘাটে শুরু হয়েছিল, প্রচন্ড ব্যথা হতো। মানে আপনার যখন 16-17 বছর বয়স ছিল তখন থেকে এই ব্যথাটা আমার হতো। আপনি যে কথাটা বললেন ডক্টর খান, যে খুব অল্প বয়সেই থাকে, কিন্তু হয়তো ওনারা ট্রিটমেন্টে আসেন অনেকটা পরে। ট্রিটমেন্ট করিয়েছেন, ব্যথা ওষুধ খেয়েছেন, 30 বছর উনি ব্যথা ওষুধ খেয়েছেন, কিন্তু এখান থেকে বেরোতে পারেননি। এখানে এই প্রবলেমটা এই জায়গায় হয়ে যায়, আমরা যখন আমাদের শরীরে যে রোগটা হয়েছে তাকে বোঝার চেষ্টা করি না, তখন আমাদেরকে কিন্তু ডে টু ডে আমাদেরকে কিন্তু এই রোগের সঙ্গে আমাদেরকে জীবন কাটাতে এবং হবে। ডিটোরিয়েশন আসে 110%। এখন দেখুন না ওনার কন্ডিশন, এখন উনি যে কষ্ট পাচ্ছেন, আলটিমেটলি এখন স্টেরয়েড স্টার্ট হয়ে যাবে। কেন ব্যথার ওষুধ যখন ফেলিয়ার হবে, আলটিমেটলি আপনাকে স্টেরয়েড নিতে হবে, এর থেকে উপর যেটা ট্রিটমেন্টটা রয়েছে। তো আলটিমেটলি সেটাও কিন্তু একটা সময় পর ফেলিয়ার হবে, তখন কিন্তু কোনো রাস্তা থাকবে না, তখন শুধু বাড়িতে বসে আপনি কাঁদবেন আর কিছু নেই। কেন কি আপনার ছেলে, আপনার হাজব্যান্ড আপনাকে নিয়ে যাবে, উনি নিয়ে আসবেন, ওষুধ খাবেন, ওনারা কী বলবেন আমি কী করবো, এর থেকে বেশি তো কিছু করতে পারবো না। তো আয়ুর্বেদ কিন্তু এটা বলছে না, এই রাস্তা রয়েছে, ট্রিটমেন্ট রয়েছে। কেন কি ম্যাক্সিমাম রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট যখন বলে যে আমাদের পেটের সমস্যা রয়েছে, এটা কিন্তু আমাদেরকে ভ্যালিউ দিতে হবে, যে তার পেটের সমস্যা রয়েছে, অগ্নিবল কমে গেছে, তাকে দীপন পাচন করতে হবে। আমাকে দীপন পাচন মানে যে আমগুলো তৈরি হয়ে গেছে তাকে মেডিকেশন দিয়ে তাকে শরীরে হজম করে দিতে হবে। কেন অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু পঞ্চকর্মা থেরাপি আসতে পারছে না, নিতে পারছে না, অনেক দূরে আছে আমাদের চেম্বার থেকে দূরে। তাহলে মেডিকেশন কিছু রয়েছে, যে মেডিকেশন মারফতে সেই পেশেন্টদেরকে আমরা রিকভার করতে পারি। মানে তার দীপন পাচন, তার অগ্নিবল বাড়িয়ে দিলাম, আমরা খিদে বাড়িয়ে দিলাম, পেট পরিষ্কার। নর্মালি পেট পরিষ্কার না হলে নেক্সট যে ফুডগুলো আছে সেটা প্রসেস হবে না ঠিকঠাক। তো পেট পরিষ্কার রেগুলার হওয়া উচিত আমাদেরকে। তো এই সিস্টেম, যে জিআই সিস্টেমটা রয়েছে, এটা যখন ইমপ্রুভ হবে, তো ন্যাচারালি সেই ব্যথাগুলো যেটা রয়েছে, মানে কেন যে ব্লকেজগুলো রয়েছে, আমগুলো রয়েছে, সেটা তো পায়খানা রাস্তা বেরিয়ে গেল, আর যেটা শরীরে রইলো সেটা ডাইজেস্ট হয়ে গেল, মানে আপনার স্রোতগুলো এখন ওপেন হচ্ছে। এবার আপনি যে মেডিকেশনগুলো যখন প্রপারলি নিচ্ছেন, আর আপনি প্রপার লাইফস্টাইল যখন লিড করছেন, সে পেন, সোয়েলিং, সে স্টিফনেস, সব দিক থেকে আপনি ইমপ্রুভমেন্ট পাচ্ছেন। মানে একটা থেরাপিতে বলা হচ্ছে এটা মেনটেনেন্স করে রাখতে হবে, এটার কোনো নিরোগ হবে না, এই রোগটা আপনার শরীরে থাকবে, আপনি মেনটেন করুন। কিন্তু আয়ুর্বেদা বলছে এই রোগটা সম্পূর্ণভাবে আপনি সুস্থ হয়ে বেরিয়ে আসবেন। হ্যাঁ, আপনাকে জীবনযাপনটাকে ঠিক করতে হবে, মানে আপনি তখন যা ইচ্ছে তাই খেতে পারবেন না, বা যেরকম সেরকম সময় খেতে পারবেন না, যেটা ডক্টর খান শুরুতে বললেন। তো আমার মনে হয় এই ট্রিটমেন্টের মানে আপনাদের কাছে, বেদজ্ঞানের কাছে রেশিওটা কী রয়েছে সাফল্যের, সাকসেসের? দেখুন, আমরা ম্যাক্সিমাম পেশেন্টদেরকে 10টা পেশেন্ট আমরা দেখি, তো সেখানে কিন্তু 8 পেশেন্ট আমরা দেখি ইমপ্রুভ হয়ে গেছে, খুব সুন্দর ইমপ্রুভ হয়ে গেছে। তাহলে দুজন কেন হয় না? দুজন যেটা হচ্ছে না, সব মানে সবাই কথা মেনে নিলে তখন তো ব্যাপারই আলাদা। কিছু পেশেন্ট রয়েছে যারা ইমপ্রুভ হয়ে যাওয়ার পর মেডিসিন ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ হয়ে যায়, বা খানপান ঠিকঠাক মেনটেন করতে পারে না। মানে ধরুন একটু ব্যথাটা কমে গেল, তিনি ভাবলেন আমি সুস্থ হয়ে গেলাম, তখন পুরনো লাইফে ফিরে গেল, আবার সেই পুরনো ব্যাড হ্যাবিটই ফিরে গেল। কেন কি মানুষ এটা কিছুটা নেচার রয়েছে না, যে একটু রিলিফ পেয়ে গেলাম, একটু আরাম পেয়ে গেলাম, তো পুরনো লাইফে চলে গেলাম। ডায়াবেটিক পেশেন্টকে আপনি যতই বারণ করুন, আমের সিজনে আম খাবে, যতই আপনি বারণ করুন, আমের সিজনে আম খাবে। আমি পেশেন্ট আমরা দেখি, ডক্টর হেসে হেসে আমাদের প্রচুর আম খেয়েছি, রিপোর্ট আমার। আমরা কী করতে পারি? কিছু করতে পারি, ঠিক আছে মেডিসিন খাবেন না, বারণ করতে পারি আমরা, এর থেকে বেশি তো বাড়িতে গিয়ে এক্স্যাক্টলি তাকে তো আমাদেরকে বলতেই হবে যে আপনি খাবেন না, কিন্তু সে বাড়িতে গিয়ে ব্যাড হ্যাবিট খাবে। তো এই জন্য কিছু পেশেন্ট রয়েছে যারা কিন্তু নিয়ম মানতে পারে না, তার জন্য কিন্তু প্রবলেমটা হয়ে যায়। কিছু পেশেন্ট আছে যারা কিন্তু ডিসকন্টিনিউ করে দেয় মেডিসিন, যে ঠিক আছে এখন ভালো আছি, 1 মাস পর যাবো ডক্টরবাবুর সঙ্গে দেখা হয়ে যায়, ডক্টরবাবু তো প্রত্যেক মাসেই আসছে, আমি দেখা করে নিই। তো এইসব কিছু রিজনের জন্য আমরা 2টো পেশেন্টকে আমরা ইমপ্রুভ করতে পারি না, কিন্তু 8টা পেশেন্ট যারা রয়েছে, যারা আপনাদের সাকসেস রেটটা 80% আমরা ধরে রাখতেই পারি। আমি আপনাকে এমন পেশেন্ট দেখিয়ে দিতে পারি যারা বেড কেস থেকে উঠে দাঁড়িয়ে আমাদের ট্রিটমেন্টে নর্মালি হাঁটছে। একটা টেলিফোন নিয়ে আমরা বরঞ্চ সেই গল্পেতেই যাব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
হ্যালো, আমি সোদপুর থেকে বলছি। কি নাম? আপনি টিভির ভলিউম মিউট করুন। আলো সরকার বলছি। হ্যাঁ বলুন। একটু হ্যাঁ বলছি, আমার দিদির তো মানে ভীষণ মানে অসুবিধা হচ্ছে, কয়েকদিন ধরেই মানে দেখা যাচ্ছে যে পেচ্ছাবে গন্ডগোল হচ্ছে। পেচ্ছাবে গন্ডগোল? হ্যাঁ। কি গন্ডগোল হচ্ছে ধরে রাখতে পারছে না? বাথরুমে তো গন্ডগোল হচ্ছে, একটু কম হচ্ছে বাথরুমটা। বাথরুমটা কম হচ্ছে সারাদিনে? একদমই কম হচ্ছে? না, বাথরুমটা হচ্ছে মানে দু এক সময় একটু ভালো হচ্ছে, আবার দু এক সময় কম হচ্ছে। কতদিন থেকে দেখছেন প্রবলেমটা? একটু জ্বালা করছে। আচ্ছা, এটা কতদিনের সমস্যা? এটা এখন এই কয়েকদিন ধরে একটু অসুবিধাটা হচ্ছে। আর এর আগে মানে বাথরুমের এটা মনে হয় যে কিরকম খুলে যায় নাকি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, ঠিক আছে? আর দেখুন, সব থেকে বেস্ট হবে আপনি সোদপুর থেকে বলছেন, কালকে আমি দমদমে থাকবো, সময় হলে কালকেই চলে আসুন। একটু হেল্পলাইনে ফোন করে নেবেন, তাদেরকে একটু অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, তারপরে এসে যোগাযোগ করুন। কেন আপনি যে প্রবলেমটা বলছেন যে ইউরিন কম হচ্ছে, কিন্তু এর সঙ্গে এটাও বলছেন আপনি যে ইউরিনে জ্বালা হচ্ছে, খুব সম্ভব এটা ইউটিআই হতে পারে আপনার প্রবলেমটা। তো একবার চেম্বারে আসুন, খুব ভালো হবে। আর আগামীকালই দমদমে চেম্বার রয়েছে, দমদম জংশন স্টেশন লাগোয়া। শুক্রবার দিন রয়েছে যোধপুর পার্ক, কালীবাড়ি, দক্ষিণ কলকাতা, দক্ষিণ শহরতলির জন্য। আর তার পাশে শুক্রবার দিন বিকেলটা থাকছে হচ্ছে বারাসাত চেম্বার। আর রবিবার দিন সকালটা হচ্ছে যোধপুর পার্ক, কালীবাড়ি এবং বিকেলটা হচ্ছে দমদম জংশন। আর প্রত্যেক বুধবার হাওড়া ময়দান চেম্বার। এটা হচ্ছে কলকাতা শহরতলি এবং হাওড়ার চেম্বার। এছাড়া প্রত্যেকটা জেলায় চেম্বার রয়েছে, ডিটেলস কিন্তু স্ক্রিনে যাচ্ছে। আর সব কিছু জানার জন্য হচ্ছে এই ফোন নাম্বার, এই ফোন নাম্বার নোট করুন, দুটো ফোন নাম্বার আপনারা। এটা কিন্তু কন্টিনিউয়াসলি, এটা কিন্তু হেল্প কেয়ার নাম্বার এবং আপনারা এখান থেকে হেল্প পাবেন। এটা হেল্পলাইন, এখান থেকে আপনারা 24 ঘন্টায় হেল্প পাবেন। আমরা বরঞ্চ একবার দেখে নিই শতরূপা বাগ, শ্যামপুর, হাওড়ার বাসিন্দা। তিনিও এই রিউমাটয়েড আর্থারাইটিসে ভুগেছেন। এখন তিনি কেমন আছেন আফটার বেদজ্ঞানের ট্রিটমেন্ট, আসুন শুনে নিন। আমার নাম শতরূপা বাগ, আমি হাওড়া শ্যামপুর থেকে আসছি। আমার রিউমেট আর্থারাইটিসের প্রবলেম ছিল, অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছি, কোনো জায়গায় আমার ট্রিটমেন্ট ঠিক হচ্ছিল না। আমি এখানে টিভিতে চ্যানেল দেখে ডাক্তারবাবু আয়ুর্বেদিকের এখানে এসে ট্রিটমেন্ট করছি। ব্যথা যন্ত্রণায় বিছানা থেকে উঠতে পারছিলাম না। 2 থেকে 3 মাসের মধ্যে আমি আগের থেকে অনেকটাই বেটার আছি। বয়সটা কিন্তু একদমই অল্প, একদম বাচ্চা মেয়ে, 18 বছর বয়স। 18 বছর বয়স। এনার হিস্ট্রি মানে বললে কি বলবো আপনাকে, প্রথম দিন এনার হাজব্যান্ড এসে যোগাযোগ করে গেছিলেন। ইনি কি ফোন করেছিলেন আমাদের চ্যানেলে? এক্স্যাক্টলি, এনার হাজব্যান্ড এনে আমাদের সঙ্গে যোগাযোগ করে গেছিলেন। কন্ডিশন এমন ছিল, পুরো বেড কেস ছিল, বেডে পুরোপুরি একদম শুয়ে, মানে এমন ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারতেন না। এনাকে হিপ রিপ্লেসমেন্ট বলে দেওয়া হয়েছে যে আপনাকে হিপ রিপ্লেস করতে হবে, তখনই আপনি উঠে হাঁটতে পারবেন। প্রায় মাস 4-5 আগে কি তারও বেশি সময় আগে উনি ফোন করেছিলেন প্রোগ্রামে। এক্স্যাক্টলি। তো এনার যখন ট্রিটমেন্ট আমি স্টার্ট করলাম, এনারও কিন্তু খুব নার্ভাস ছিলেন যে কতটা কি আসেননি তখন? না, একদমই নেই, হাজব্যান্ড এসেছিলেন। কিন্তু লাস্ট ভিজিট আমি যখন মেচেদা গিয়েছিলাম, উনি এসেছিলেন। ওই পেশেন্ট মেচেদাতে বাইকে, বাগনান থেকে মেচেদা বাইকে হাজব্যান্ডের সঙ্গে পিছনে বসে আমার চেম্বারে আমার সঙ্গে ভিজিট করতে এসেছে। মানে উনি নিজে বিশ্বাস করতে পারছে না যে পেশেন্টটা 4 মাস আগে পুরোপুরি বিছানায় ছিলেন, যে আমি আদেও উঠে বসে বা কোনো কাজ করতে পারবো কি পারবো না, বা আমি নর্মাল লাইফ লিড করতে পারবো কি না। কিন্তু আজকে উনি 1 সপ্তাহ আগে যখন মেচেদাতে ছিলাম, আমি চেম্বার করেছিলাম, উনি হাজব্যান্ডের সঙ্গে বাইকে বসে এসছে। মানে আমি নিজেই শুনে সারপ্রাইজ হয়েছিলাম যখন উনি বললেন যে আমার পেশেন্ট এসছে আপনার সঙ্গে দেখা করতে। আমি যখন গেলাম, ওনার বক্তব্য আমি বললাম রেকর্ড করুন, কেন এইসব হচ্ছে আয়ুর্বেদে এক্সাম্পল, যেখানে মানুষ সব দিক থেকে হোপ লস করে দেয়, সেখানে কিন্তু আয়ুর্বেদ আছে যে আপনাদের হোপটা কিন্তু আপনাকে ফেরত দিতে পারে। শুধু আপনার বিশ্বাস দরকার, আপনাকে সময় দিতে হবে। কেন যেই কন্ডিশনে উনি আছেন, হিপ রিপ্লেসমেন্ট না করলে উনি নর্মাল লাইফে উনি ফিরতে পারতেন না, কিন্তু মেডিকেশন অ্যান্ড পঞ্চকর্ম থেরাপি তাতে কিন্তু আজকে উনি নর্মাল লাইফে চলে এসেছেন। ট্রিটমেন্ট এখনও চলছে, ট্রিটমেন্ট চলবে কিছুদিন আর, কেন কি ওনার কিছুটা ডিফর্মিটি হয়েছে, সেটা কিন্তু আমাকে কারেক্ট করতে হবে। কিন্তু 18 বছর বয়সে উনি বেড রিটার্ন হয়ে গেছিলেন। এটা একটা মারাত্মক ব্যাপার। বিয়ে হয়ে গেছে, লাইফ পার্টনার রয়েছে, তাতে আগে ফিউচার কী ছিল? নাথিং। কিন্তু আয়ুর্বেদ ট্রিটমেন্ট করে আজকে ওনারা সুস্থ রয়েছেন, হাসি মুখে কথা বলছেন।
এটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট। মানে এই যে ওনার কথাটা যে বাইকটা আমরা পেলাম, এটা আমার বারবার আপনাদেরকে দেখাতে ইচ্ছে করছে যে এটা এক্সাম্পল, সত্যি এক্সাম্পল। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি অমৃতা থেকে বলছি। আরেকবার বলবেন, শুনতে পেলাম না। অমৃতা কান্না। কি নাম? স্বপ্না প্রামাণিক। বলুন। ওনার ওই পায়ের হাঁটু থেকে পায়ের গোড় পর্যন্ত খুব ব্যথা এবং খুব খুব যন্ত্রণা। আপনার স্ত্রী? আমার স্ত্রী। বয়স কত ওনার? 65। হ্যাঁ, পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যথা? মানে পায়ের গোড়টা পর্যন্ত। পায়ের গোছ পর্যন্ত ব্যথা, ঠিক আছে। ব্যথা এবং খুব যন্ত্রণা, একদম দাঁড়াতে পারে না। ঠিক আছে দাদা, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। দেখুন, আপনার ওয়াইফের প্রচুর ব্যথা, আপনি নিশ্চয়ই বাড়িতে ব্যথা ওষুধ খাওয়াচ্ছেন, তারপরে কিন্তু ওনার ব্যথা ইমপ্রুভ হচ্ছে না। তো আপনাকে প্রপার ট্রিটমেন্টে আসতে হবে, কেন এটা অস্টিওআর্থ্রাইটিস বা আয়ুর্বেদের সন্ধিবাত বলা হয়। আপনার হাতে যা যা রিপোর্ট থাকবে বা যা যা প্রেসক্রিপশন আছে সমস্ত নিয়ে আপনি আমাদের চেম্বার ভিজিট করুন। আপনি কালনা থেকে বলছেন, দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়বে। পাশে মানে এমন নেই যে আপনার বাড়ি দরজা খুললে আপনি পাশে পেয়ে যাবেন, একটু দেখুন ট্রাভেল করলে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, কেন আপনার পেশেন্ট ভালোর জন্য, আপনার পেশেন্ট ভালোর জন্য একটু আপনি কেন কি আপনারা নিজে পেশেন্ট ভালোর জন্য আপনার ভেলোর চলে যান, হায়দ্রাবাদ চলে যান, অনেক দূরে দূরে যাচ্ছেন, কিন্তু আপনারা একটু ট্রাভেল করলে আপনার পেশেন্টকে আপনার একটা ভালো মানে ট্রিটমেন্ট দিতে পারবেন, পেশেন্টকে একটু ইমপ্রুভ করে নিতে পারবেন। কেন আমরা যখন ব্যান্ডেলে ছিলাম, আমি এই সোমবার তো দেখলাম তারকেশ্বর থেকে, কালনা থেকে অনেক পেশেন্ট এসে আমাদের এখানে যোগাযোগ করে গেছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গণেশ পাল বলছি, গোচরণ থেকে। সেটা কোথায়? সেটা লক্ষ্মীকান্তপুর লাইন, শিয়ালদা থেকে। আচ্ছা, বয়স কত আপনার? প্রবলেম কি? বলছি ম্যাডাম, ওই হাঁটু ব্যথার জন্য ফোন করেছিলাম, হাঁটতে পারছি না একদম। বয়স কত? বয়স আপনার ওই 68। এক্সরে রিপোর্ট করেছেন হাঁটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলছে ওখানে, কি হয়েছে আপনার? বলছে হাড় ক্ষয়ে গেছে। আর করে গেছে, অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, ওই এক্সরে রিপোর্টটা নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন, যা লাইন অফ ট্রিটমেন্ট দিতে হবে এক্সরে রিপোর্টটা দেখার পর আমি বলবো যে কোন, বেসিক্যালি জানতে হবে আমাদের কোন স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন। অস্টিওআর্থ্রাইটিসের 4টে স্টেজ রয়েছে, তো আপনি কোন স্টেজে রয়েছেন, আর্লি স্টেজে রয়েছেন না অ্যাডভান্স স্টেজে রয়েছেন, এটা আমাদেরকে জানার খুব দরকার রয়েছে। তারপরেই আমরা বলতে পারবো যে কতদিন চিকিৎসা করলে আপনি সুস্থ হতে পারবেন। আমাদের হাতে সময় প্রায় শেষের দিকে, কিন্তু একটাই কথা বলবো, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট আছে, একদম অথর্ব হয়ে যাবেন না, জীবন শেষ হয়ে যাবে না। বেদজ্ঞানে যদি আপনি আসতে পারেন, আপনার জীবন আবার শুরু হয়ে যাবে। তবে হ্যাঁ, কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আপনাকে মানতে হবে। ডোন্টসের মধ্যে কি আছে? দেখুন, ডোন্টসের মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে যেটা পেশেন্টকে ফলো করতে হবে, কেন পেশেন্টের আজকে সময় হাতে শেষ, একদমই প্রায় সময় নেই। আর ওই যে আমি বললাম, রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আমরা যখন অনুষ্ঠান শুরু করি, শেষটা কিন্তু আর শেষের মতো হয় না, ঠিক কোথাও না কোথাও একটা কথা বাকি থেকে যায়। তো আবারও আগামী দিনে রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বলবো, কিন্তু আপনার কাছে যদি উপসর্গ থাকে যে আপনি দেখছেন মর্নিং স্টিফনেস, একটা ফিভারের মতো এফেক্ট, এবং তার সঙ্গে অবশ্যই জয়েন্টে ব্যথা, প্রত্যেকটা গাঁটে গাঁটে ব্যথা, এক ফোঁটা দেরি করবেন না, সময় থাকতে ট্রিটমেন্ট শুরু করুন, আপনি একদম সুস্থ জীবনযাপন করবেন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।